শান্তনু ঠাকুরও তার অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট, এসআইআরে এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। বুধবার মতুয়াগড় বনগাঁয় যান শুভেন্দু অধিকারী। মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অবধি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন। কি হবে এখন তো আমি ছেড়ে ভাবছি, চিন্তা করছি, ভয়তে আছি না পর্যন্ত এখন ভয় যাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি, তাই অডিও বার্তা দেন। তাতে মতুয়াদের কথা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী। এরপরে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আর এদিন করলেন শুভেন্দু অধিকারী। তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায়। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে। বিজেপির হেভিওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন, চিন্তা কি থেকেই যাচ্ছে। তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা দেখছে মতুয়ার ভোট আমাদের এখানে কেটে গেছে এতদিন, 2019-এর থেকে আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি মিনিস্টার হয়েছে। তখন রাষ্ট্রপতির কাছে এতদিন মতুয়াদের উন্নয়নের কথা মনে পড়েনি। আজকে যে মতুয়াদের ভোটের যে সবথেকে বড় যেটা প্রয়োজন, যে আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, তার জন্য তো ভোট দিতে পারি, সেই ভোটটা আমার কেটে যাচ্ছে, তার জন্য সেখানে কথা বলেনি। এটা একটা মারাত্মক দুঃখজনক। সেই মতুয়াদের জন্য কি করছে, যে তাদের ভোটটা নিল। ও তো অলরেডি বলেই দিয়েছে যে মতুয়াদের ভোট কেটে গেলে ওর কোনো কিছু আসে যায় না। তো তার কাছে তার কি আমরা আশা করতে পারি? নিউজ 18 বাংলা। বিএলওদের ফের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। এবার কমিশনে এফআইআর করবে বিএলওদের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের তরফ থেকে ফের হুঁশিয়ারি বিএলওদের বিরুদ্ধে, কড়া পদক্ষেপের কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, তুমি দেখেছো এফআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের একাধিক বিএলওকে শোকজ করা হয়েছে। এমনকি সেই বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পর্যন্ত পদক্ষেপ করার পথেও হাঁটি হেঁটেছে কমিশন। মূলত ইনামুরেশন ফর্ম নিয়ে একাধিক অভিযোগ আসার পর এবার কিন্তু বিএলওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বিরুদ্ধে এফআইআর করবে। কেন এফআইআর? একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এফআইআর ফর্মে বিএলওদের তরফে ইচ্ছাকৃত ভুল ধরা পড়ছে।
কোনো সময় বিএলওদের তরফে যে সমন্বয় বা যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশকে কার্যকরী করা হচ্ছে না। এবার কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং যে মনোভাব জেলা শাসকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনো বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে সেই বিএলওর বিরুদ্ধে এফআইআর করতে হবে। কে এফআইআর করবে? সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এফআইআর করবে এবং তার নির্দেশ দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একাধিক বিএলওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসায় এই মনোভাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে জেলাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ।